বন্ধুরা, এই গরমের মধ্যে আপনাদের ত্বক কি পুড়ে কালো ছাই হয়ে গেছে? ত্বক একেবারে ঝলসে যাচ্ছে, কুঁচকে একদম ঝুলে গেছে। তাছাড়া আপনাদের চোখের তলায় একদম কালি দাগ পড়ে গেছে, দেখলে যেন মনে হবে চোখ একদম ঢুকে যাচ্ছে। আর আপনাদের হয়তো অনেকেরই হয়েছে ওপেন পোরস একদম মুখের মধ্যে তৈরি হয়ে গেছে প্রচুর বাজেভাবে। আপনারা ভাবছেন কি করবেন, ওপেন কোর্স কিভাবে আপনারা এটা ঠিক করবেন। তো বন্ধুরা, আজকে যদি আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কেউ কোথাও যাবেন না, কারণ আজকে আমি এমন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের কিন্তু রাতারাতি স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে। তার সাথে সাথে আপনাদের স্কিনের মধ্যে যদি ওপেন কোর্স হয়ে থাকে সেটাও কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে। তো আপনারা কেউ কোথাও যাবেন না, কিভাবে আজকের এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটাই আপনারা দেখতে থাকুন। আর আজকের এই টিপসটা যদি আপনারা ফলো করে আপনারা এটাকে ইউজ করেন তাহলে বন্ধুরা আপনাদের স্কিন কিন্তু একদম টান টান হয়ে যাবে, স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে, চোখের তলা থেকে কালো দাগ উঠে যাবে, বলতে পারেন একটা আলাদা উজ্জ্বলতা আপনাদের স্কিনের মধ্যে আপনারা ফিরে পাবেন। তো আমি বেশি কথা বলবো না, চলুন আমি কিভাবে আজকের এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি সেটাই আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমাদের এই রেমেডিটা বানাতে বন্ধুরা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি। বন্ধুরা, এই চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিন থেকে ময়লা বের করতে ভীষণ ভালোভাবে কাজ করে, বলতে পারেন একরকম স্ক্রাবের কাজ কিন্তু এই চালের গুঁড়িটাই করে। তো এখানে কিন্তু চালের গুঁড়িটা আমি বেশ পরিমাণের মতো নিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি সেকেন্ড যে উপকরণটা নেবো সেটা হচ্ছে বন্ধুরা বেসন। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি বেসন কিন্তু আমরা শুধু আগেকার যুগের মানুষরা কিন্তু এটাকে শুধু ইউজ করতো। তবে এই বেসন স্কিনের জন্য ভীষণ একটা উপকারী জিনিস, কারণ এই বেসন যদি আমরা ইউজ করব আমাদের স্কিনের মধ্যে কিন্তু আলাদা একটা গ্লো আসবে, স্কিনকে কিন্তু টান টান করতে ভীষণ ভালোভাবে এই বেসনটাই আমাদের কাজ করে। তো এবার থার্ড যে উপকরণটা নেবো সেটা হচ্ছে বন্ধুরা হলুদ। এখানে আমি 1 চিমটে হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি কাস্তুরি হলুদ গুঁড়া থাকে তাহলে কিন্তু আপনারা সেটা নিয়ে নেবেন, তবে আমার কাছে নেই বলে আমি রান্নার যে হলুদ ব্যবহার করে থাকি সেই হলুদ গুঁড়া এখানে আমি 1 চিমটে নিয়ে নিয়েছি। এবার চতুর্থ যে উপকরণ আমাদের লাগবে সেটা হচ্ছে বন্ধুরা টমেটো। এই টমেটো কিন্তু ফেসিয়ালের কাজ করে, প্লাস আমাদের মুখের ভেতর থেকে কিন্তু ময়লা বের করতে খুব ভালোভাবে কাজ করে। ভেতরের মধ্যে যে কোর্স হয়ে থাকে স্কিনের ভেতরে সেই কোর্স গুলোকে কিন্তু বের করতে ভীষণ ভালোভাবে কাজ করে। তো এখানে কিন্তু আমাদের টমেটোর রসটাই লাগবে। তো এইভাবে কিন্তু আমি চিপড়ে রসটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিপড়ে রসটাকে বের করে নিলাম। আর আমি কিন্তু বলছি এই টমেটোর যে রসটা সেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে আলাদাই কিন্তু একটা গ্লো নিয়ে আসে। আর এবার যে পঞ্চম যে উপকরণটা আমি নিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা পাতিলেবু। এই পাতিলেবুতে রয়েছে কিন্তু ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী, ড্যামেজ স্কিনকে কিন্তু রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে এটা কাজ করে। তো এখানটায় কিন্তু লেবুর রসও আমাদের লাগবে, তো লেবুর রসটাকেও আমি বের করে নেব। আর এই রেমেডিটা তৈরি করার সময় কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো সমস্ত উপকরণগুলো এখানে আমি নিয়ে নিয়েছি, এবার খুব ভালোভাবে এই রেমেডিটাকে আমি মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রেমেডিটা আমি একদম মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে মিশেও গেছে। তো এবার এটা কিন্তু একদম পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়ে গেছে, যেটা ইউজ করলে স্কিনের মধ্যে কিন্তু দারুণ একটা গ্লো চলে আসবে। স্কিনের মধ্যে যত প্রবলেম আছে সব কিন্তু এক নিমেষেই দূর হয়ে যাবে। তবে আপনারা হয়তো ভাবছেন যে এটা কখন আপনারা ইউজ করবেন, অথবা ভাবছেন যে এটা কি বানিয়ে রাখা যাবে। তো বন্ধুরা, আমি বলবো এটা কিন্তু বানিয়ে রেখে আপনারা ইউজ করবেন না। আপনারা যখন স্নান করবেন তার আধা ঘন্টা আগে এটাকে রেমেডিটা তৈরি করে আপনারা এটা ইউজ করতে পারেন স্নানের আগে। ভীষণ ভালো কিন্তু উপকার পাবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো আমি আপনাদেরকে রেজাল্ট সমূহ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, আমার স্কিনেও আমি এটাকে অ্যাপ্লাই করব। তো হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলাম, মুখের মধ্যে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নেবো। এটা স্নানের আগে কিন্তু আপনারা করতে পারেন, বা এমনি যদি মনে হয় স্নানের আগে আপনাদের সময় হচ্ছে না বা আপনাদের হাতে হয়তো একদমই সময় নেই, খুব তাড়াতাড়ি আপনারা স্নান করে বেরিয়ে যাবেন কোনো কাজের জন্য, আপনারা চাইলে কিন্তু এটা সারাদিন কাজ করে আসার পরে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এইটাকে ফলো করতে পারেন। আপনাদের যে সারাদিন কাজ করবেন রোদে বাইরে ঘুরে মুখের মধ্যে যে ট্যান পড়ে যাবে, কালো দাগ পড়ে যাবে, সান ট্যান কালো দাগ, চোখের তলায় কালচে ভাব হয়ে যাবে, আর এখন যে বাজে রোদ বেরোয় সেই রোদে কিন্তু বাইরে বেরোলেই দেখবেন স্কিনের মধ্যে কিন্তু জ্বালা পড়া হয়। তো আপনারা যদি সেটা সারাদিনের পরে বা রাতে এসে যদি এটাকে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের যে স্কিনের মধ্যে জ্বালা পড়া হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো দেখুন, আমিও কিন্তু আস্তে আস্তে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মুখে কিন্তু এটাকে আমি পুরোপুরি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে এইভাবে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে একদম শুকিয়ে যাবে মুখের মধ্যে,
পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, বেসন কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে ভীষণ ভালোভাবে কাজ করে। আর এর মধ্যে যে আমি হলুদ গুঁড়ি ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমাদের স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো ফিরে আসবে। তো এটার জন্য আমি 10 মিনিট এটাকে অপেক্ষা করব, এইভাবে ছেড়ে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর দেখুন বন্ধুরা, পুরো মুখটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই দেখুন কত খাঁজ হয়ে যাচ্ছে। তো এবার কিন্তু আমি এই মুখটাকে ভালোভাবে একটু ধুয়ে নেবো। তো বন্ধুরা, ধুতে গেলেও কিন্তু কিছু নিয়ম আছে। প্রথমে একটু হাতের মধ্যে জল নিয়ে জাস্ট হাত এইভাবে ভিজিয়ে দিয়ে কিন্তু হালকা একটু ম্যাসাজ করে নিতে হবে। কারণ এর মধ্যে যে চালের গুঁড়িটা আছে সেটা কিন্তু ভিজিয়ে নিয়ে এইভাবে ম্যাসাজ করলে সেটা কিন্তু স্ক্রাবের কাজটা করে, মানে এতক্ষণ যে আমাদের মুখের মধ্যে রেমেডিটা আমরা ইউজ করেছি রেখেছিলাম সেটা যে অ্যাবজর্ব হয়েছে, এবার এইভাবে ঘষলে কিন্তু ময়লাগুলোও খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। জল দিয়ে অল্প অল্প করে কিন্তু ভিজিয়ে এইভাবে ম্যাসাজ করে নিতে হবে। ভেতর থেকে কিন্তু ময়লাটা খুব সুন্দরভাবে বের করে আনবে, তার সাথে সাথে কিন্তু স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লো আনবে। তো বাড়িতে আপনারাও কিন্তু এইভাবে রেমেডিটা ইউজ করবেন, আর দেখবেন বন্ধুরা, আপনাদের কিন্তু আর পার্লারে যেতে হবে না স্কিন থেকে সানট্যান তোলার জন্য, বা আপনাদের কিন্তু কারে টাকা খরচা করতে হবে না, বাইরে থেকে নামি দামি প্রোডাক্টও আনতে হবে না। বাড়িতে ঘরোয়া উপায়ে এইভাবে রেমেডি আপনারা ইউজ করুন, দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কিন্তু আলাদাই একটা ঝকঝকে তকতকে একটা স্কিন চলে আসবে। স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে, যেটা আপনারা নিজেরা দেখেও কিন্তু নিজেরা চিনতেই পারবেন না। মোটামুটি মুখটাকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু গ্লো করছে। আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি মুখটাকে মুছে নিই। একটা টাওয়াল নিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে মুছছি, ঘষে ঘষে মুছবেন না, তাহলে কিন্তু স্কিনটা জ্বালা করবে। এভাবে জাস্ট চেপে চেপে একটু মুছবেন। এই দেখুন বন্ধুরা, মুখটা মুছে নেওয়ার পরে কিন্তু গ্লোটা যে করছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম আপনারা চাইলে কিন্তু পেছনে গিয়ে একটু দেখতে পারেন আমার স্কিনটা তখন কতটা ডাল হয়েছিল। তবে এখন দেখুন আমার স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, দেখে সেটা আপনারা কিন্তু বুঝতেই পারছেন। তো আর অপেক্ষা করবেন না, আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে রেমেডিটা তৈরি করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের স্কিনের মধ্যে যত রকমের সমস্যা আছে সব কিন্তু এক নিমেষেই দূর হয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন না যে বাড়িতে ঘরোয়া উপায়ে এইভাবে কিন্তু রেমেডি ইউজ করলে যে স্কিনের মধ্যে এত সুন্দর একটা গ্লো আসতে পারে, অথবা স্কিন এত সুন্দর হয়ে উঠতে পারে। পার্লারে না গিয়েও ঘরে বসে কিন্তু আপনারা এইভাবে আপনাদের স্কিনকে যত্ন রাখতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একদম প্রমাণ সহ আপনাদের কাছে কিন্তু ভিডিওটা তুলে ধরেছি, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।